একটি প্রশ্ন গ অথবা ঘয়ে দেয়া থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলেই এখান থেকে দুটো প্রশ্ন গ অথবা ঘয়ে থাকবে। প্রশ্নটি হতে পারে কোনো একটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয়। অপর একটি প্রশ্ন হয় কোনো একটি রোধের ক্ষমতা নির্ণয় করো। তো ক্ষমতা নির্ণয় করতে বললেই আমাদেরকে তড়িৎ প্রবাহ সাধারণত নির্ণয় করতে বলে। অর্থাৎ তড়িৎ প্রবাহের পরের প্যাটার্নটা হচ্ছে কি ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ ক্ষমতা নির্ণয় করতে বললে আমাদেরকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতেই হয়। তো আমরা এখানে একটি বর্তনী এঁকে নিয়েছি। বর্তনীটি এখানে দেওয়া আছে এবং রোধগুলো দেওয়া আছে। বর্তনীটির ব্যাটারির ভোল্টেজ হচ্ছে গিয়ে 12 ভোল্ট এবং প্রত্যেকটা রোধের মান এখানে বসানো আছে। এখানে ২ টি রোধ ভূসংযোগ দেওয়া আছে। মনে রাখবে যে ভূসংযোগ রোধগুলো মূল বর্তনীর সাথে কোনো সম্পর্ক নেই। এই ২ টি রোধের প্রবাহ আমরা এই বর্তনীর সাথে হিসেব করব না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি প্রশ্ন করেছি ২টি প্রশ্ন থেকে R3, R4, R5 রোধের ক্ষমতা নির্ণয় কর। তা দেখতে হবে বর্তনীতে R3, R4 এবং R5 এর অবস্থান। তো R3 এর অবস্থান রয়েছে AC এর মাঝে, R4 এর অবস্থান রয়েছে CD এর মাঝে, আর R5 এর অবস্থান রয়েছে CE এর মাঝে। সবার আগে আমাদেরকে বের করে নিতে হবে যে এখান থেকে কতটা কারেন্ট ফ্লো হয়, কতটা তড়িৎ প্রবাহিত হয় সেটা বের করে নিতে হবে। তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাদের বর্তনীটি তুল্যরোধ জানতে হবে। তুল্যরোধ বের করার জন্য এখানে বর্তনীটি অনেকগুলো পার্ট আছে। তো এই পার্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদেরকে তুল্যরোধ বের করব। তারপর পুরো বর্তনীটির তুল্যরোধ বের করি। এখানে R1 R2 পরপর তাহলে আমরা জানি শ্রেণীর সংযুক্ত হচ্ছে যদি একটি রোধের এ প্রান্ত অপর একটি রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে তবে সেটাকে শ্রেণী বর্তনী বলে। তাহলে এই রোধটির এ প্রান্ত এ রোধটা এ প্রান্তের সাথে যুক্ত আছে, তাহলে এই দুটি শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকা রোধ দুটির আমরা এখানে তুল্য রোধ বের করলাম। 2 হলো 1 আর 1 যোগ করলে 2। আমরা জানি শ্রেণীতে রোধগুলো থাকলে তাদের রোধগুলো যোগ হয়। অপরদিকে এই রোধ দুটির যোগফল যে আমরা বের করলাম তার সাথে R3 টা রয়েছে সমান্তরালে। সমান্তরালে আমরা তুল্য রোধ বের করব। 1/RP1 = 1/RS1 + 1/R3। তো RS1 এর আমরা পেয়েছি তুল্য রোধ কত 2 পেয়েছি। R3 এর রোধটা কত ছিল 3 দেওয়া ছিল। তো এখানে ভগ্নাংশের 1/2 যোগ 1/2 এর যোগ করলে আমরা পাবো 1। যদি এটা ব্যস্ত করে দেই তাহলে 1 ই পাওয়া যায়। অর্থাৎ বিপরীত করে দিলেও 1 পাওয়া যায়। এখন পুনরায় আমরা বর্তনীতে দেখব রোধগুলোর মধ্যে আর কোনো সংযোগ আছে কিনা। তো এখানে দেখতেছি যে R4 এবং R6 আবার পরপর যুক্ত আছে। এরপরে R6 আছে। তাহলে সেক্ষেত্রে R4 এবং R6 তো শ্রেণীতে আছে। R4 ও R6 শ্রেণীতে তুল্যরোধ হচ্ছে RS2 এবার ধরেছি কারণ প্রথমবার আমরা RS1 ব্যবহার করছি। তাহলে শ্রেণীতে থাকলে রোধগুলো যোগফল হয় R4 + R6। তাহলে R4 এর মান কত দেওয়া আছে 4, R6 এর মান কত দেওয়া ছিল 1, যোগ করলে পাতা 12। এবার R4 এবং R6 এর সাথে R5 টা প্রান্ত দুটি এক জায়গায় যুক্ত করা ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা বলব যে এর সাথে এই দুটি রোধ সমান্তরালে আছে। সমান্তরালে আমরা এখানে রোধ মিলাব RS2 ও R5 এর সমান্তরালে তুল্য রোধ 1/RP2 = 1/RS2 + 1/R5। তাহলে RS2 এর মান আমরা এখানে পেয়েছি 12 বসালাম। R5 এর মান উদ্দীপকে দেওয়া ছিল কত 6। তো এখানে লসাগু করলে 12, তাহলে 1 + 2 হলো। তাহলে 3/12 কাটাকাটি 1/4 ব্যস্ত করে দিলে RP2 সমান আছে কত 4। তাহলে এই খণ্ডিত বর্তনীটা আবার এখানে কি রয়েছে পরপর যুক্ত আছে। মানে এই বর্তনীটার পর সাথে অপর প্রান্তটার এই বর্তনীটি প্রথম প্রান্তে যুক্ত আছে। তাহলে সেক্ষেত্রে আবার এই দুটো বর্তনী পরপর শ্রেণীতে আছে। তো সেই জন্য আবার আমরা কি লিখছি RP1 ও RP2 শ্রেণীতে তুল্যরোধ। তাহলে RS = RP1 + RP2। RP1 এর আমরা তুল্যরোধ পেয়েছিলাম 1, RP2 তুল্যরোধ পেয়েছিলাম 4, তো যোগ করলে কত হয় 5। তো আমরা জানি তড়িৎ প্রবাহ I = V/তুল্যরোধ।
তাহলে তুল্য রোধটা টোটাল তুল্য রোধটা আমরা RS পেয়েছি, তাহলে RS। তাহলে V এর মান কত? 12, RS এর মান হচ্ছে কি 5, ভাগ করলে 2.4 অ্যাম্পিয়ার। এখন যেহেতু প্রথম কোন লোডটা আমরা ক্ষমতা নির্ণয় করব, R3 রোধের ক্ষমতা নির্ণয় করি। এখন দেখতে হবে যে R3 এখানে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। তাহলে R3 এর মধ্য দিয়ে 12 ভোল্টেজ ইনপুট হচ্ছে। কেন? R3 এর প্রান্তটি সরাসরি ব্যাটারির প্রান্তের সাথে যুক্ত আছে। সরাসরি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। তার মানে বুঝতে হবে যে R3 এর মধ্য দিয়ে এই 12 ভোল্টেজ ইনপুট হয়েছে। তাহলে সেক্ষেত্রে এর ভোল্টেজটা আমরা জানাই, উদ্দীপক থেকে আমাদের জানা। তাহলে আমরা যখন ভোল্টেজ জানি আর যখন হচ্ছে কি রোধ জানি, তখন আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে P সমান V স্কয়ার ডিভাইডেড R। P3 সমান V স্কয়ার ডিভাইডেড R3। তাহলে ভোল্টেজটা এখানে 12 P স্কয়ার, R3 2 কিলো। তাহলে এখানে 12 P স্কয়ার দিয়ে 144 কে 2 দ্বারা ভাগ করলে 72 ওয়াট। অর্থাৎ আমরা জানলাম যে R3 রোধের ক্ষমতা হচ্ছে 72 ওয়াট। এভাবে এখন আমরা পরের